উপপাদ্য 40 যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি একটাই কথা বলবো যে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে স্টেটমেন্ট আগে ভালো করে পড়তে হবে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে চলো প্রমাণটা কিভাবে করি সেটা দেখো। দেখো প্রথমে আমরা একটি বৃত্ত আগে আঁকবো। তাহলে এখানটায় আমি একটি বৃত্ত আঁকছি। তোমরা অবশ্যই কম্পাস এবং স্কেলটা ব্যবহার করবে। আমি হাতেই আঁকছি। এইটি হচ্ছে একটি বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র, তার নাম দিচ্ছি আমি ও। এখানটা পড়ো ভালো করে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক। তাহলে ধরা যাক আমি এই বিন্দুটায় একটা স্পর্শক আঁকছি, নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর যেখানে যে স্পর্শ করেছে এটার নাম দিচ্ছি আমি পি বিন্দু। ঠিক আছে, আবার পড়ো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক। তাহলে পি বিন্দুতে এ বি হচ্ছে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে ওই স্পর্শ বিন্দুগামী এইটা হচ্ছে ব্যাসার্ধ। বলেছে পরস্পর লম্বভাবে অবস্থিত। এই যে ওপি আর এবি এই দুটি পরস্পর লম্ব, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে বোঝা গেল। এইটার সঙ্গে এই ছবিটা ভালো করে বুঝে নাও, তবেই কিন্তু প্রমাণটা করতে পারবে। পি বিন্দুতে এবি স্পর্শক আর এই বিন্দুতেই এইটি হচ্ছে ব্যাসার্ধ। বলেছে তারা পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। তাহলে যা করেছি সেটা আমরা প্রথমে লিখব প্রদত্ত। প্রথমে কি লিখতে হয়? প্রদত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক। এবি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে এই কথাটার মানে ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা লিখে দিচ্ছি এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে প্রদত্ত আমাদের কমপ্লিট। এরপর কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। কি প্রমাণ করব? ওপি আর এবি পরস্পর লম্ব। তাহলে ওপি এটা হচ্ছে লম্ব চিহ্ন এবি। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো এখানে আমি বইয়ের মতো করে নামগুলো দিয়েছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। তোমরা চাইলে অন্য নামও দিতে পারো। এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। কি করব? এই এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়াও অপর একটা বিন্দু আমরা নিচ্ছি এখানে, যার নাম দিচ্ছি কিউ বিন্দু। ঠিক আছে, তাহলে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়াও অপর একটা বিন্দু যেটা আমরা নিয়েছি কিউ বিন্দু, এই ও কিউ কে যোগ করতে হবে। শুধু এই কথাটা আমরা অঙ্কনে লিখব। তাহলে এখানে লিখে দাও অঙ্কন। এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়াও অন্য যে কোনো বিন্দু বা অপর যে কোনো বিন্দু, তাহলে অন্য যে কোনো বিন্দু কিউ নিলাম। ঠিক আছে, তারপরে কি লিখবো? ও কিউ যোগ করলাম বা ও কিউ যুক্ত করলাম, একই জিনিস। এখানটা আমি আবার বলে দিচ্ছি, দেখো এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়াও অন্য যে কোনো বিন্দু কিউ নিলাম, ও কিউ যোগ করলাম। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি প্রমাণে। তাহলে প্রমাণ দেখো, প্রমাণটা আমরা কত সহজে করব। যেহেতু এই এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়াও
অপর যে বিন্দুটা আমরা কিউ নিয়েছি, এই কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে বৃত্তের বাইরে যদি অবস্থিত হয়, যখন আমরা কেন্দ্র থেকে এটাকে যোগ করছি, তখন নিশ্চয়ই বৃত্তটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। সেই ছেদ বিন্দুটার নাম দিচ্ছি আমি আর। আবার বলছি, যেহেতু কিউ বিন্দুটা বৃত্তটার বাইরে অবস্থিত, তাই ও কিউ বৃত্তটিকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। সেই ছেদ বিন্দুটার নাম আমি দিয়েছি আর বিন্দু। শুধু এই কথাটা আমরা প্রথমে লিখব। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, যেহেতু কিউ বিন্দুটি বৃত্তের বাইরে আছে বা অবস্থিত, সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে সেই বিন্দুটার নাম আমি কি দিয়েছি? আর বিন্দু। তাহলে ধরি সেই বিন্দুটি বা ছেদ বিন্দুটি আর। এরপর আমরা মূল প্রমাণটা করব। এই প্রমাণটা করার জন্য আমি ছবিটা আরেকবার এঁকে নিচ্ছি, যেটা ছিল, কারণ এখান থেকে দেখে দেখে আমরা প্রমাণটা করব। তোমরা একবারই ছবিটা কিন্তু আঁকবে। দেখো, যা ছিল আমি আরেকবার ছবিটা আঁকছি। এটা ও, এখানটায় ছিল পি, এটা এ, এখানে বি, এটা হচ্ছে কিউ। এটা যোগ করা ছিল, এটা যোগ করা ছিল। ঠিক আছে, এরকম ছবিটা ছিল আমাদের। এটা হচ্ছে আর। এখান থেকে আমরা বলতে পারি ও আর ও কিউ থেকে ছোট হবে। বুঝতে পেরেছো? ও আরটা ও কিউ থেকে ছোট হবে। তাহলে এখানে লিখে দাও, অতএব ও আর লেস দেন ও কিউ, মানে ও কিউটা ও আর এর থেকে অবশ্যই বড় হবে। আবার দেখো, ওপি আর ও আর এই দুটি ব্যাসার্ধ, একই বৃত্তের দুটি ব্যাসার্ধ। দেখো, ওপিও যা, ও আরও তা। তাহলে এই ও আর এর জায়গায় আমরা ওপি লিখতেই পারি। এখানটায় তুমি লিখে দাও ও আর এর জায়গায় ওপি, আর এইটি যেমন আছে থাক। সাইড আমি লিখে দিচ্ছি, যেহেতু ওপি সমান ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ওই জন্য আমরা বলতে পারছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ওপি লেস দেন ও কিউ। দেখো, ওপিটা ও কিউ থেকে ছোট, কিউটা এ বি স্পর্শকের উপর আছে। এই কিউর বদলে তুমি যে কোনো বিন্দু নাও না কেন, ধরা যাক এখানে তুমি এম বা এন বা যে কোনো বিন্দু নাও, সব সময় দেখো ওপিটা তার থেকে ছোট হবে। আমি কিউ নিয়েছি, ওপি লেস দেন ও কিউ হয়েছে। এখানে যদি আরেকটা বিন্দু এম নিতে, তাহলে ওপি লেস দেন ও এম হতো। মানে বুঝতে পারছো জিনিসটা কি হচ্ছে? এখানে ধরো এই যে বৃত্ত, এটা হচ্ছে স্পর্শক, এটি স্পর্শ বিন্দু পি। এখানে ধরো একটা বিন্দু নিয়েছো, তাহলে এই যে আমরা টেনেছি এটা, তাহলে এইটার থেকে এটা ছোট। তুমি যদি আরো নিতে কাছাকাছি, এইটার থেকে এটা ছোট হতো। আরো ধরো এখানে কাছে নিতে, এইটার থেকে এইটা ছোট হতো। এইভাবে নিতে নিতে যখন খুব কাছে আসবে, মানে পি এর কাছে, তুমি যাই বিন্দু নাও না কেন, সব থেকে ছোট দেখো ওপিটা। বুঝতে পেরেছো? তাহলে আমরা জানি কি, যে সব থেকে ক্ষুদ্রতম যে দূরত্ব, সেইটাকে আমরা বলবো লম্ব দূরত্ব। বুঝতে পেরেছো? মানে যত বিন্দু নাও না কেন, এখানে সব থেকে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ওপি, আর এইটি হচ্ছে লম্ব। ধরো একটা গাছ এভাবে বেঁকে আছে, তাহলে তুমি যখন দৈর্ঘ্যটার মাপবে, নিশ্চয়ই সোজাসুজি মাপবে, মানে কতটা লম্বা, মানে এইটি হচ্ছে তার ক্ষুদ্রতম দূরত্ব, আর এইটি হচ্ছে লম্ব দূরত্ব। বুঝতে পেরেছো?
তাহলে এই কথাটা আমরা এখানে লিখে দেবো। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, যেহেতু কিউ বিন্দু এ বি স্পর্শকের উপর আছে বা স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে এ বি স্পর্শক পর্যন্ত যত রেখাংশ অঙ্কন করা যায়, রেখাংশ মানে এখানে কিন্তু সরল রেখাংশ, তাহলে যত রেখাংশ অঙ্কন করা যায় বা টানা যায় লিখতে পারো, অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। মানে এই যে দেখো আমরা দেখেছি, যত তুমি রেখাংশ এখান থেকে টানো না কেন সব থেকে ছোট হবে এইটি ওপি, যেটা আমরা এখানে প্রমাণ করে দেখিয়েছি যে ওপি লেস দেন ও কিউ। তাহলে ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম, এই কথাটা তোমাকে কিন্তু লিখতে হবে, ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্বকে আমরা কি বলি? লম্ব দূরত্ব। অতএব ওপি, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, এবি, তাহলেই প্রমাণিত। শুধু এই কথাটা তোমাকে একটু বলে দিতে হবে, আর প্রমাণের কোনো কিছু নাই, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র থেকে এবি স্পর্শক পর্যন্ত, এই যে বৃত্তের কেন্দ্র ও, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এবি স্পর্শক পর্যন্ত যত রেখাংশ তুমি টানো না কেন তাদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে ওপি। শুধু এই কথাটা আমি লিখেছি, আর এখানে প্রমাণটা শুধু ওয়ার এর জায়গায় ওপিটা লিখে দাও, তাহলে দেখো কত সহজে প্রমাণটা চলে এলো। তাহলে ছবিটা দেখে দেখে তোমরা একবার নিজেরা প্র্যাকটিস করো, দেখবে খুব সহজেই করতে পারবে। আর অন্য কোনো যদি উপপাদ্য তোমাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সেই উপপাদ্য নিয়ে আমি আরো ভিডিও তৈরি করব। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।